চাণক্য নীতিগুলি কঠোর হতে পারে, কিন্তু নীতিগুলি মানুষের ভালোর কথাই বলে। চাণক্য তার নীতিতে কতগুলো বাড়ির কথা বলেছেন, যারা ধীরে ধীরে কাঙাল হয়ে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বাড়িগুলি হয়ে যেতে পারে কাঙাল। চাণক্যের বাণীগুলি তেতো হলেও সত্য এবং এগুলি সুন্দর জীবনযাপনের জন্য অপরিহার্য। পরিবারের কিছু মানুষের খারাপ অভ্যাসের জন্য বাড়িতে নেমে আসতে পারে অশনি সংকেত। চাণক্যের মতানুসারে একটি মানুষের সুখী জীবন নির্ভর করে তার বাড়ির পরিস্থিতির ওপর। বাড়ি যাতে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে তার জন্য চাণক্য কিছু পরামর্শ দিয়েছেন। যেসব বাড়িতে অজ্ঞদের সংখ্যা বেশি সেখানে জ্ঞানের অভাব থাকে, তাই সুখ শান্তি থাকে না। ভুল সিদ্ধান্তের কারণে তারা নিঃস্ব হয়ে যায়। যে সকল বাড়িতে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের পারস্পরিক সম্পর্ক ঠিক নেই, সবসময় ঝগড়া মারপিট হতে থাকে, সেই সব বাড়িতে কখনোই মা লক্ষ্মী বিরাজ করেন না, বরং রেগে যান। মা লক্ষ্মী নোংরা এবং বিশৃঙ্খলাযুক্ত বাড়ি পছন্দ করেন না, তাই তিনি যে বাড়ি নোংরা সেই বাড়িতে বসবাস করেন না। আর মা লক্ষ্মীর আগমন না ঘটলে সেই বাড়িতে টাকা পয়সা আসে না এবং তারা কাঙাল হতে থাকেন। যে বাড়িতে অলস মানুষের বসবাস সে বাড়িতে কখনো সুখ শান্তি বিরাজ করে না। কাজ এড়িয়ে চলা মানুষেরা কখনো আর্থিকভাবে সচ্ছল হতে পারে না। যে বাড়ির মানুষদের নিজেদের মধ্যে অবিশ্বাসের জন্ম নেয় সেই সব বাড়িতে কখনোই শান্তি থাকতে পারে না। অবিশ্বাস বাড়িতে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে, যা আপনাকে নিঃশেষ করে দিতে পারে। এছাড়াও চাণক্য আরও কিছু বিষয়ের বর্ণনা করেছেন। কুঅভ্যাস বাদ দিন, সৎভাবে জীবনযাপন করুন, সঞ্চয় করুন, পরিশ্রম করুন, অযথা ব্যয় করবেন না, দেখবেন ভালো থাকতে পারবেন।